হ্যালো এভরিওয়ান, আমি স্বাধীন ফিটনেস উইথ এসবি চ্যানেলের পক্ষ থেকে। তো ইউটিউব যে কেরিয়ার বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, মানে ইউটিউব প্ল্যাটফর্মে আমার আজকে প্রথম ভিডিও, মানে ফার্স্ট ভিডিও বা ফার্স্ট ব্লগ বলতে পারো। তো আমার এই যে চ্যানেল ফিটনেস উইথ এসবি, তো এই চ্যানেলের মানে মেন উদ্দেশ্য বা আমার যে মেন লক্ষ্য থাকবে, যে সেটা হচ্ছে যে শারীরিকভাবে কিভাবে সক্ষম থাকা যায়, বিশেষ করে মানে ফিটনেসের দিক থেকে। মানে আমরা বাড়িতে বসে কি করে মানে শরীরকে সুস্থ রাখবো। মানে কি হয় অনেকের ক্ষেত্রে যে বাড়ির ভাই বোন দিদি মা, তো তারা অনেকেই মানে সময় হয় না জিমে যাওয়ার, বা অনেকে একটু লজ্জা পায় যে যাবো এই বয়সে জিমে, এত ওয়েট মানে বেড়ে গেছে, কি করে লোকজনের সামনে। তো অত চিন্তার কিছুই নেই, ভাবনার কিছু নেই, কারণ কথায় আছে যে শরীর হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। তো এই সম্পদটাকে আমাদের ঠিকভাবে রাখতে হবে, কারণ বর্তমান সমাজে বা এই বাজারে মানে শরীরকে সুস্থ রাখাটা এখন অনেকটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো অনেক ক্ষেত্রে কি হয় যে আমাদের কর্মক্ষেত্রের জন্য বা এমন কোনো কাজ করি যার জন্য আমাদের ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না, বা জিমে যেতে পারছি না। তো এই ভিডিওগুলো বা আমার এই ভিডিওগুলো তাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে। তো কারণ আমিও একটা কর্মক্ষেত্রে কাজ করি, তো সেখানেও আমারও মানে প্রতিনিয়ত জিমে যাওয়ার সময় হয়ে ওঠে না। তো আমিও বেসিক্যালি এই ব্যায়ামগুলো করি, যেটা হয়তো আমি এরপরে স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো কি করে কি করতে হয়। তো বলবো, যা সকালে ঘুম থেকে উঠবেন, উঠে বাড়ির ছাদে হোক বা উঠানে হোক, বা আমি যেমন বাড়ির ছাদের উপরে করি, বা যেখানে যখন আমি কর্মক্ষেত্রে থাকি আমার ডিউটি প্লেসে, তো আমি সেখানে যেরকম একটু ফাঁকা জায়গা পাই, তো সেখানে আমি এই ওয়ার্কআউটগুলো করে নিই। এবার আমি চলে এসেছি আমার বাড়ির ছাদের উপরে। তো এই ম্যাটটা একটু ভালো করে ছড়িয়ে নিলাম, যাতে আমাদের এক্সারসাইজ বা ব্যায়াম করতে কোনো সমস্যা না হয়, বা কোনোভাবে কোনো স্লিপ না কাটে। তো সিম্পলি এখানে আমি বসে নেব। তো বসে প্রথমে মেডিটেশন করব, যা বাংলা যাকে বলতে পারেন ধ্যান। তো এইটা 5 থেকে 10 মিনিট করবেন প্রথম প্রথম, কারণ প্রথম প্রথম যারা অনেকেই করে না, তো একটু বোরিং লাগবে। তো আমি বলবো যে অল্প টাইম থেকে শুরু করেন, আস্তে আস্তে সময় বাড়াবেন। তো সিম্পলি আমি এটা করে নিলাম। দ্বিতীয়ত এবার আমি করব, যেটা দেখাবো সেটা হচ্ছে উষ্ঠাসন। না, পেছন দিকে দুটো হাত নিয়ে ব্যাস এরকম লম্বা করে শিরদাঁড়াটা সোজা রাখবেন, মানে ব্যাকবোনটা সোজা থাকলে ব্যাস আমাদের মাসেলগুলো এবং যে ব্যাকের যে সেল থেকে শুরু করে মাসেল সবই রিল্যাক্স থাকে। তারপরে চলে আসবো, এটা একটা স্কুইজ করা ব্যায়াম। প্রথমে একটু নিঃশ্বাস নিয়ে হালকা উপরের দিকে টানবো বডিটা, দিয়ে আবার নিচের দিকে প্রেশার ক্রিয়েট করবো। তো এটার মাধ্যমে আমাদের যে কোমরের যে অনেকের ব্যথা বলে, তো সেটা অনেকটা রিল্যাক্স হয়, কোমরের উপর ভালো প্রেশার পড়ে, যার জন্য এটা পরবর্তীতে পেইন হয় না আর কোনো। তারপরে চলে আসবো তিতলি আসন, যাকে আমরা বাংলায় বলি যেমন প্রজাপতি যেরকম দেখবে ডানাটা মেলে, তো সেই রকম সিম্পলভাবে একদম আস্তে আস্তে করবেন, বেশি জোরে করতে যাবেন না, চোট লেগে যাবে। তো এইভাবে করতে করতে ওই মিনিট থেকে 2 মিনিট এরকমভাবে করবেন। তারপরে সোজা একটু দাঁড়িয়ে নিলাম। পরবর্তী যে ব্যায়াম, এটা হচ্ছে সূর্যাসন। তো সূর্যাসন এটাও একটা মেডিটেশনের মতন। তো আপনারা 30 থেকে 40 সেকেন্ড একভাবে দাঁড়িয়ে করতে পারেন। তো প্রথম প্রথম একটু ব্যালেন্সের সমস্যা হয়, তো আপনারা নিজেদের মতো করে নেবেন। তারপরে হালকা করে আমি একটু শুয়ে পড়বো, দিয়ে পা দুটো উপরের দিকে তুলবো এবং হাত দুটো তাই। এটা হচ্ছে বডি স্কুইজ করার সঙ্গে সঙ্গেও মানে আমাদের যে শরীরের ক্ষমতা, তো সেটা মানে আস্তে আস্তে বৃদ্ধি করার জন্য এই ব্যায়ামটা করা। তারপরে চলে আসবো সিম্পলি ভাবে বসে, কোমরটা নিচের দিকে দিয়ে হাতের উপর প্রেসার দেবো। তাহলে আমাদেরও এটাই ব্যাকের যে সমস্যাটা থাকে সেটাও রিল্যাক্স হয়, এবং যাদের একটু হাইট শট নিয়ে কোশ্চেন থাকে বা মনে হয়, তো তারা এই ব্যায়ামটা করতে পারে, খুবই কাজের হয়। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো দেখা হবে।